আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ভ্রমণ বিলাসী পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদেরকে দেখাবো বাগেরহাট শহরের রাহাতের মোড় থেকে আমি রওনা হয়েছি ফলপট্টি হয়ে যাব হচ্ছে নাগের বাজার পর্যন্ত, যতদূর যাওয়া যায়। নাগের বাজার হয়ে আমি ওই নদীর পাড় পর্যন্ত যাব। তো চলেন দেখে আসি আমাদের এই বাগেরহাট শহরটা। এটা হচ্ছে ফলপট্টি বাগেরহাট। বাগেরহাট শহরটা আসলে তার যে ঐতিহ্য সৌন্দর্য সেই তুলনায় আসলে ততটা ভালো নেই এখন, কারণ এখানকার পরিবেশটা আসলে খুবই নোংরা, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর রাস্তাঘাটের অবস্থা তো এতটাই খারাপ যা বলে বোঝানো যাবে না। বাগেরহাটের প্রত্যেকটা রাস্তাই বলা যায় যে খুবই খারাপ। ভিতরের চারপাশের যে রাস্তাগুলো, ম্যাক্সিমাম রাস্তাই খুবই ভাঙাচোরা, যেটা বিশেষ করে রাহাতের মোড় থেকে সদর হসপিটালের যে রাস্তাটা খুবই খারাপ অবস্থা, যেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আমি এর আগে একটা ভিডিও দিয়েছি, যদি আপনাদের সম্ভব হয় ভিডিওটা দেখেন। রাহাতের মোড় থেকে সদর হসপিটাল পর্যন্ত, এখানে অনেকে ভিডিও দিতে সাহস পায় না, এই নিয়ে সমস্যা হয়, নেতারা প্রেশার ক্রিয়েট করে। যাই হোক, আমি একটা ভিডিও দিয়েছি, আপনারা পারলে ভিডিওটা দেখে আসবেন। যাই হোক, আমি এখন আছি নাগের বাজার এলাকায়। অনেকে এখানের একটা ভিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট করছেন। আসলে এই কদিন দেশের যে অবস্থা, যার জন্য আমি আসলে কিছুই করতে পারিনি, পেজে ঠিকমতো কাজ করতে পারিনি। এক নেট ছিল না, অফ করে দিছিল। তারপর বিভিন্ন ব্যস্ততার কারণে ঠিকমতো ভিডিও দিতে পারিনি। তাই আজকে এই ভিডিওটা আমি করলাম আপনাদের জন্য। যদি ভিডিওটা ভালো লাগে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমি চেষ্টা করি যে আমাদের বাগেরহাটের যে প্রত্যেকটা এলাকা আমি আপনাদেরকে দেখাবো, বর্তমান পরিস্থিতি দেখাবো। সবচেয়ে দুঃখজনক একটা জিনিস কি জানেন, যে আমাদের বাগেরহাটের যে রাস্তাগুলো, এটা আসলে আমি যখন 2011-তে পিটিআইতে ছিলাম, তখন রাস্তার যে অবস্থা এখন সেই রাস্তায় আছে, অর্থাৎ তার কোনো মেরামত বা সংস্কার বা নতুন কোনো কিছুই করা হয়নি। এটা দেশের নেতারা সব লুটেপুটে খাইছে। যে রাহাতের মোড় থেকে সদর হসপিটালের যে রাস্তা, এটা নাকি টেন্ডার হয় কিন্তু কাজ হয় না। টাকাগুলো ক্ষমতার বলে দাপটে এরা লুটেপুটে খায়। যাই হোক, এখন একটা সুখের খবর হচ্ছে যে সেই অবস্থা থেকে হয়তো দেশ শীঘ্রই মুক্ত পাবে। আশা করি যে আমাদের দেশ আবার এগিয়ে যাবে। আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। দেখেন, ময়লা আবর্জনা, রাস্তা অপরিষ্কার অপরিচ্ছন্ন, আসলে এটা মেনে নেওয়া যায় না। যাই হোক, আমি নদীর পাড়ে চলে এসেছি। ধন্যবাদ সবাইকে।